সারাদিন খুবই প্রোডাক্টিভ থাকি, ভেবে নিই প্রতিটা কাজ খুব সুন্দর গুছিয়ে করে ফেলবো। তারপর যখনই বিকাল হয় তখন থেকে আর কিছু ভালো লাগে না। ইদানিং ডেইলি ব্লগ শ্যুট করার চেষ্টা করছি। সকালে এই দেখি মিষ্টি একটা রোদ উঠেছে, এই সময় এখনো বাবু উঠেছিল না, যার জন্য আমি আমার জন্য হালকা পাতলা একটু নাস্তা বানিয়েছিলাম। যদিও এখানে ডিম কলা আমার কিছুই খাওয়া হয়নি, অল্প একটু বিস্কিট দিয়ে জাস্ট চাটা খাওয়া হয়েছিল। সকালে খুবই ফুল লাগছিল, তো এখানে আমি চায়ে বিস্কিট ডুবিয়ে খাচ্ছিলাম। এই ক্লিপটা আমার কাছে খুবই স্যাটিসফাইং লাগে। তার কিছুক্ষণের ভিতরে বাবু উঠে গেল, তারপর আমি ওকে একটু বাইরে রোদে বসিয়ে রেখে রুমগুলো একটু ক্লিন করে নিলাম হালকা পাতলা। তারপর আমি আজকে রান্নাতে যাওয়ার আগে এখানে একটু ফেসে প্যাক লাগাবো, যার জন্য এগুলো রেডি করে নিয়েছিলাম। দেখতে খুবই দারুণ লাগছিল রোদে। আমলকিগুলো রেখেছিলাম কারণ আমলকিও খাওয়া উচিত, বাইরে থেকে স্কিন কেয়ার করে শুধু লাভ নাই। তো সেটা প্যাকটা লাগিয়ে আমি এসেছিলাম রান্নাঘরে। তো এখানে হাফ কেজির থেকে একটু বেশি গরুর গোশত ছিল, সেটাকে জাস্ট আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। আমার কাজ একটু গুছিয়ে রাখলে পরবর্তীতে রান্না করতে খুবই সহজ হয়, কারণ পরবর্তীতে বাবু হঠাৎ করেই ঝামেলা শুরু করে। তো এই স্মুথ ভিডিওগুলোর পিছনে কতবার যে ক্যামেরা বন্ধ করা এবং চুলা বন্ধ করে ওর কাছে যাওয়া লাগে তার কোনো ঠিক নাই। যদিও বেশিরভাগ সময় আমি ওকে আমার পাশে বসিয়ে রাখি, কারণ ও আমাকে রান্না করতে দেখলে ভাবে যে আমি কিছু একটা করছি, ও দেখতে পাচ্ছে না, যার জন্য আমার কোলে উঠতে চায়। পাশে একটু বসিয়ে রাখি কোনো একটা খেলনা বা কিছু দিয়ে। এখানে আমি গরুর মাংসটা কষিয়ে রান্না করছিলাম, সুন্দর করে কষিয়ে আমি 2টা বাসি দিয়ে নিয়েছি। তার সাথে একটু বরবটি ভাজি করে নিব। তো বাবুকে আমি সকালবেলায় ফ্রেশ করিয়ে ওর নাস্তাটা করিয়ে নিয়েছিলাম, যার ক্লিপগুলো আমার নেওয়া হয়নি, কারণ ও সকালে উঠে খুবই হাংরি ফিল করে, ওকে তাড়াতাড়ি রেডি করা লাগে। তো এই মুহূর্তে ও আমার সাথেই ছিল, ওকে আমি পাশে বসিয়ে রেখে জাস্ট রান্নাটা করছিলাম। তো এখানে কেউ বেশি কনসার্ন হবেন না, কারণ আমি ওকে সবসময় গাইড করতে থাকি যে তুমি এটা ধরো না, ওইটা করো না বা পড়ে যাবা। ও কখনোই ওখান থেকে নড়ে না, আমি যা বলি সেটাই শুনে, যার জন্য আমি ওকে আমার পাশে রেখে রান্নাটা করি। এই যে গরু মাংসের কালারটা কি দারুণ এসছে। তারপর একটু পানি আর আলু দিয়ে আমি আরও ভালোভাবে কষিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলেছিলাম। এরপরে বাবুকে গোসল দিব বলে এগুলো রেডি করে নিয়েছিলাম। ওকে রেডি করে আমি অন্য সাইডে ওর জন্য একটু খিচুড়ি রান্না করে নিয়েছিলাম, আর এখানে কোয়েল পাখির ডিম একসাথে ওকে সার্ভ করেছিলাম। ওকে আমি দুপুরের খাবার খাইয়ে ঘুম পড়িয়ে দিই, তারপরে আমি আমার লাঞ্চটা করতে আসি। খাবার খাওয়ার টাইমটা আমার খুবই কাম পছন্দ, এই জন্যই আর কি। তো এখানে আমি আগের দিনে একটু লাল শাক আর আজকে যা রান্না করেছিলাম সেগুলোই নিয়ে খাবারটা শেষ করে একটু চা বসিয়ে দিলাম। তো অনেকে ভাববেন খাবার খাওয়ার পরে কেন চা খাচ্ছি। এই সময় আমি অনেক সময় ভিডিওর কাজ করি বা এমনিতেই আমার জাস্ট একা বসে একটু চা খেতে খুবই মন চায়, যা এটাই অভ্যাস। আর সন্ধ্যা